আস্তে আস্তে। যে মানুষটাকে ব্যবসা দেওয়ার কথা ছিল এই মানুষটাকে আজকে আমি ফোন দিছি, এই মুহূর্তে সে হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে। এই যে আপনারা হয়তো চিনেন, 3 দিন আগে যে ভিডিওটা যে করছিলাম, ওনাকে একটা ভ্যান গাড়ি কিনে দেওয়ার কথা ছিল, যে দুর্বল একটা ভ্যান গাড়ি ছিল, এটা দিয়ে আজকে অ্যাক্সিডেন্ট করছে। আস্তে 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 আস্তে, কান্নাকাটি করেন না। কোনটাই ভাই, একটু একটু জায়গা দেন তো। ঢুকবে ঢুকবে ভাইয়া। মানে উনি হচ্ছে ভ্যান গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে আর কি, তো পাটা মেবি ভেঙে গেছে মিশুক দিয়া। এখন আমরা কি করব? সৈয়দ নজরুলে এখন আমরা প্রাথমিক যদি চিকিৎসাটা করায় দেন একটু, কি বলেন? তাহলে এটাই করি। তাহলে এমনিতে আপনাদের অফিসে এমন কেউ নাই যে এটা দেখবে আমরা ওখানে চলে যাব, তাই তো? সৈয়দ নজরুলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, চিল্লেন না, হ্যাঁ দেখতেছি আমরা। এই মুহূর্তে তাদের যে অবস্থা আসলে, যে মানে ধরেন হচ্ছে যে চিকিৎসার যে ব্যবস্থাটুকু অথবা গাড়ি ভাড়াটা যে দিবে এমন একটা ব্যবস্থা নাই। এদিকে আসেন। আপনি কি হন? এনে 10,000 টাকা কোনো দাও। হ্যাঁ, 10,000 টাকা কোনো দাও। এখন তাদের অবস্থা এতই খারাপ যে মানে একটা টাকাও আনে নাই চিকিৎসার জন্য। ওনার কাছে কয়েক টাকা আসছিল বিকাশে, বিকাশে যে কয়েক টাকা আছে এটাই আছে। এখন এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এনে কত? আচ্ছা ধরেন আপনি প্রাথমিক অবস্থা যা ট্রিটমেন্ট করা লাগে এটাতে করেন, হ্যাঁ? পরে যদি লাগে তাহলে আমি আবার দেখতেছি। না আমি আসি, ধরেন টাকাটা নেন। এখন ধরেন দৌড়ে একটা ইনজেকশন লাগলো, এটা আপনারতেই রাখেন, এটাই সবচেয়ে ভালো। এনে 10,000 আছে, হ্যাঁ? আরো যদি লাগে আমি দিতেছি। শুনেন, আল্লাহ আল্লাহ করেন, কিছু হইব না। আচ্ছা, অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল আপা? অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল? আপনি কি অটোতে ছিলেন? ভাইকে বের হয়ে গেছে না ভাই? এখন কি করণীয় ভাই? আচ্ছা, একটু বেড দিয়ে দেন। হ্যাঁ ভাই, ভাই একটা বেড দিয়ে দেন যেন লাড়াই কম হয় না। আস্তে আস্তে ভাই, একটা ইনজেকশন দেওয়া যাবে ব্যথার? আচ্ছা, একটা ব্যথার একটা ইনজেকশন দিয়ে দেন। ব্যথা একদম কাত প্রায় হয়ে গেছে। আল্লাহ আল্লাহ রে, হ্যাঁ কাজ দেন না। আমরা আছি, আমি আসি দেখবো আপনাদের। তুমি আল্লাহ আমার শক্তি দাও। তুমি কষ্ট দিছো আল্লাহ, তুমি জানো। আমি কিছু জানি না, তুমি জানো। তুমি জানো আল্লাহ, আমারে মাফ করো আল্লাহ, তুমি মাফ করো। আল্লাহ আল্লাহ রে, আল্লাহ আল্লাহ রে, আল্লাহ যা কাজ করি আল্লাহ, তুমি আমার শক্তি দাও। তোমার ভুলা মানুষ আপনার কিছু হইব না। এই শুনেন, কান্নাকাটি করেন না, কিছু হইব না, কিছু হইব না। আপনারা অনেক মানুষ ভালোবাসে, টাকা দিবে চিকিৎসা করার হবে। আপনি টেনশন করেন না, কোনো সমস্যা নাই। আপনি কান্না করেন না, আমি তো আছি। আমি আপনার লাগে যতক্ষণ ভিক্ষা করার লাগে করবো। কান্নাকাটি করেন না। আস্তে 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 আস্তে, চিল্লেন না। দেখতেছি আমরা দেখবো। ভাই এখন আমরা কি করতে পারি রুগীটা নিয়ে? আমরা কি প্রাইভেটে চলে যাবো? হ্যাঁ, নজরুলে গেলে কি সঠিক চিকিৎসাটা পাবো? আস্তে 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 আপু, আমরা কি মানে সরকারি হসপিটালে যদি আপনার চাকরি করেন, আপনাদের মন্দ বলতেছি না, অবস্থা তো নিজেও জানেন বা আমিও জানি। এখন আমরা প্রাইভেটে দেখাবো না সদরে দেখাবো, মানে এই মেডিকেলে দেখাবো? ভাই মেডিকেলে পরামর্শ করো, মানে পরামর্শ করবো মেডিকেলে, আর যা করার হচ্ছে তারা কি করে পরে সিদ্ধান্ত নাও। আচ্ছা ভাই, এখন আপাতত একটা ব্যথার ইনজেকশন দেন, সে যেন কোনোভাবে ব্যথাটাতে মুক্তি পায়। একটা ইনজেকশন দিয়ে দেন কষ্ট করে, রোলাক্স বা ওই টাইপের যে ব্যথাগুলোর ওষুধ আছে এটা একটু দিয়ে দেন, কারণ তা সহ্য করতে পারতেছেন না। নিজেও তো বুঝেন হাড় ভাঙার যে ব্যথা। ভাই ভাই একটু একটু যান, যে একটা ব্যথার ইনজেকশন লিখে দেন। আস্তে আস্তে, এখনই ব্যথার ইনজেকশন দিতেছি, এখনই ব্যথার ইনজেকশন দিতেছি।
ওরা মনে হয় এনে তো দুইটা হাড্ডি দেয়, দুইটাই মনে হয় গেছে কেনা। আস্তে 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 আমরা আছি না, এত চিল্লাইতেছেন কেন? আমরা আসছি তো, আমরা দেখবো। চিকিৎসা করে দিব, ভালো লোক। না না, ওনারে হচ্ছে আমি 2-3 তরফে ব্যবসা দিছি, সমস্যা নাই, আমি দেখবো, আপনারা দেখবো, সমস্যা নাই। ভালো আমরা তো না না দেখি তো। হ্যাঁ আপনার তাহলে দিতে বলছে ভাই, কোনটা লাগবে? দেখেন ওই লোকটা হচ্ছে পেটের দায়ে হচ্ছে মানে এই ব্যবসা করতো। তো আমি হচ্ছে একটা সেলাই মেশিন দিছিলাম, তারপর হচ্ছে কাপড়ের বিজনেস দিছিলাম। তো উনি হচ্ছে সিজনাল ফল ফুড বেচার জন্য একটা ভ্যান গাড়ি কিনছিল, কিন্তু দেখেন ভ্যান গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় না, অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে মিশুক দিয়া। তো আসলে রিজিক বা হচ্ছে দুঃখ যদি কপালে থাকে তাহলে কেউ ফিরানির মতো নাই। যাই হোক, ওনার যে চিকিৎসার যে ব্যবস্থা, আজকে আমি 10,000 টাকা দিছি, এটা কিছুই হবে না। ওনার কাছেও কিছু আছে, আমি যে নাম্বার দিছিলাম ভ্যান গাড়ির জন্য কিছু টাকা ঢুকছে। এখন আপনাদের সহযোগিতা যদি লাগে তাহলে অবশ্যই চাবো, ওনাকে সহযোগিতা করতে হবে। আর হচ্ছে এখন এই মুহূর্তে কিশোরগঞ্জ সদর হসপিটালে আইসি, এনে আসার পর তা মানে যেই রোগের কথা, মানে যেই ব্যথা অথবা যেই সমস্যাটা হয়েছে ওটার জন্য ট্রান্সফার করে দিছে হচ্ছে সৈয়দ নজরুলে। তো এরপর সৈয়দ নজরুলে যাওয়ার পরে কোথায় ট্রান্সফার করবে জানি না, তবে দেখি কি হয়। আর আমিও খুব ব্যস্ত, তাও দৌড়ায় আসছি, ফোনটা দেওয়ার সাথে সাথে দৌড়ায় আসছি, কারণ মানে আপনি তো আছেন, এই সমস্যা নাই। যাই হোক, আমি আসি, প্রয়োজনে আমার লোক দিয়ে যাবো। আর যাই হোক।